আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এবছর যারা আলু চাষ করেছে বা আলু উৎপাদন করেছে তারা কিন্তু পুরাটাই ধরা খেয়েছে। কারণ আলু উৎপাদনে যত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু কৃষক সে উৎপাদন খরচ বা উৎপাদন ব্যয় কিন্তু তুলতে পারতেছে না। এর মধ্যে কিন্তু আলুর আবার দাম অনেক কম। তো আজকের ১১ই মার্চ ২০২৫ রোজ মঙ্গলবার। আজকের আলুর বাজার হচ্ছে অ্যা লাল স্টিক যেটা সেটা কিন্তু এটা কিন্তু শুকনা আলু। অর্থাৎ যেসব কৃষকেরা বাসায় বা আ মাঠের মধ্যে যারা আলু উত্তোলন করে সংরক্ষণ করে রেখেছে, এই আলুটার বাজার আজকে ৳৫৮০ লাল যেটা। আর সাদা ডায়মন্ড যেটা এটার বাজার কিন্তু আজকে ৳৬০০ কিন্তু প্রতি মন বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর। তো আলু কিন্তু এবছর কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অ্যা কোনো কৃষকই কিন্তু কান্না করতে পারতেছে না শুধু লজ্জায় যে তারা আলু উৎপাদন করেছে এত কষ্ট করে, তাদের উৎপাদন খরচ যেটা সেটাও কিন্তু তারা তুলতে পারতেছে না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা হলো বাংলাদেশ। কৃষকদের কিন্তু দেখার মতো কেউ নেই। কৃষকেরা যখন ৳৪,০০০ ৳৫,০০০ বস্তা প্রতি মন কিন্তু বীজ আলু কিন্তু সংগ্রহ করেছিল, তখন কিন্তু দেখার মতো কেউ ছিল না। আবার যখন সারের দাম বেশি ছিল, কীটনাশকের দাম বেশি ছিল, তারা কিন্তু কিছুই করতে পারে নাই। তাদের কিন্তু অতিরিক্ত মূল্য দিয়ে সেগুলো কিনতে হয়েছিল। কিন্তু তারা উৎপাদন করতেছে যে আলুটা এটার কিন্তু যে মূল্য এটা কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ কৃষকেরা যেটা উৎপাদন করতেছে এটার কিন্তু মূল্য তারা পাচ্ছে না। কিন্তু কৃষকরা যেটা তাদের প্রয়োজন উৎপাদন করতে গিয়ে সেটার মূল্য কিন্তু তারা ঠিকই দিতে হচ্ছে তাদেরকে। এখন কিন্তু দেখার মতো কেউ নেই। এখনই যদি আলুর দাম হঠাৎ বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে রাস্তায় কিন্তু ভোক্তা অধিকার কিন্তু এসে কিন্তু এই আলুর দাম কিন্তু কমায় দেবে। যেটা যুক্তিসঙ্গত, আলুর দাম যদি বেশি হয় সেটা কমাবে। কিন্তু কৃষকদের যে উৎপাদন খরচ এটা কিন্তু তারা কিছুতেই কমাতে পারতেছে না। সারের দাম, কীটনাশকের দাম, আ আ বীজ আলুর দাম। তো কোম্পানিরা কিন্তু ঠিকই তাদের লাভ যেটা সেটা কিন্তু করে নিয়ে যাচ্ছে। শুধু মরতেছে কৃষকেরা। তো আবারও বলতেছি যে কৃষকদের কিন্তু দেখার মতো কেউ নেই। কৃষকেরা এখন আলু সংরক্ষণ করে কোল্ড স্টোরেজে রাখবে এটাও কিন্তু তারা উপায় পাচ্ছে না। কারণ অলরেডি কিন্তু কোল্ড স্টোরেজ কিন্তু বন্ধ ঘোষণা করা হচ্ছে। অ্যা যদিও কোল্ড স্টোরেজ কিন্তু এখনো পূর্ণ যেটা ভরা সেটা কিন্তু ভরে নাই। অর্থাৎ কিছু ব্যবসায়ীরা আছে যারা ৫,০০০ ১০,০০০ বস্তা কিন্তু আলুর কার্ট কিন্তু আগেই কেটে রেখেছিল। যেগুলা কিন্তু ফাঁকা পড়ে আছে। এখন কৃষক চাইলেও কিন্তু আর সেটা রাখতে পারতেছে না। কোনো কৃষক কিন্তু স্টোরে আলু বস্তা নিয়ে গিয়ে কিন্তু সেটা আবার ফেরত নিয়ে আসতেছে। এমন দুর্দশা কিন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে। আ তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো কৃষকদের এখন কান্না করা ছাড়া কোনো উপায় নেই। তো কৃষকেরা কিন্তু এমনই প্রত্যেক বছর। এখন সাধারণ কৃষকদের একটাই দাবি যে তাদের উৎপাদন খরচটা যেন ওঠে, এরকম মূল্য যেন তারা আলুতে পায়। তো এটাই হচ্ছে কৃষকদের বর্তমান দাবি। আর কোল্ড স্টোরেজে আলু যেন তারা সংরক্ষণ করে রাখতে পারে এটাও একটা জোর দাবি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন।